কি বন্ধুরা, বানাতে চাও নাকি বাড়িতে এমন ধরনের চিকেন কিমা মশলার রেসিপি? যদি বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। চলো রেস্টুরেন্টে কিভাবে চিকেন কিমা মশলা বানানো হয় সেটা আজকে দেখানো যাক। তাহলে বন্ধুরা, চিকেন কিমা মশলা বানাবার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা, যেটাকে আমরা ফাইন চপ করে নিয়েছি। আর তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছি 4 পিস পেঁয়াজ, টমেটো 3 পিস আর কটা কাঁচা লঙ্কা, যেগুলোকে আমরা ভালোভাবে চপিং করে নিয়েছি প্রথম থেকে। এবারে চলো আমরা মেন প্রসেসে যাই। তাহলে বন্ধুরা, চিকেন কিমা বানাবার জন্য সবথেকে প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে আমরা দিয়ে দিয়েছি 200 গ্রাম রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো চপিং করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমরা ভালো করে এই পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে থাকবো। যখন দেখবে পেঁয়াজটা আগের থেকে একটু ব্রাউন ব্রাউন কালারে চলে এসছে, তখন আমরা এতে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। আদা রসুন অ্যাড করার পরে আমরা এটাকে একটু নেড়ে নেব, প্রায় 50 থেকে 60 সেকেন্ড, মানে 1 মিনিটের মতো। তারপরে আমরা এতে অ্যাড করব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়ার পরেই আমরা এটাকে ভালো করে কষতে থাকব। টমেটো যেহেতু সিদ্ধ হতে দেরি হয়, তাই আমরা এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। অ্যাড করার পরে আবারও এটাকে ভালোভাবে কষতে থাকবো প্রায় 5 মিনিট মতো। কষতে কষতে যখন দেখবেন এই টমেটো থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, তখনই তোমাদের ভেবে নিতে হবে যে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তখন আমরা এতে মশলা অ্যাড করব। চিনি হাফ চামচের মতো, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, আর তার সঙ্গে অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চামচ। ভালো কালার আনার জন্য আমরা এখানে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো। তার সঙ্গে দেব শুকনো লঙ্কার বাটা 1 চামচের মতো। তোমরা তোমাদের হিসাব মতো লঙ্কাটা এখানে ইউজ করবে। তা বন্ধুরা, সব কিছু দেওয়ার পরে আবার আমরা এটাকে একটু নাড়িয়ে চুড়িয়ে নিয়ে সামান্য পরিমাণে এতে জল দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তা বন্ধুরা, জল দেওয়ার পরে এটাকে আবারও প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে কষাতে থাকবো। যখন মশলা পুরো রেডি হয়ে যাবে, তখন আমরা এতে অ্যাড করব 2 চামচ কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি অ্যাড করার পরে একটু নাড়িয়ে চড়িয়ে নিয়ে এই মশলার মধ্যে আমরা অ্যাড করে দেব চিকেন কিমা। তা বন্ধুরা, চিকেন কিমাটা অ্যাড করার পরে এটাকেও ওই মশলার মধ্যে ভালো করে কষতে হবে প্রায় 7 থেকে 8 মিনিট মতো। দেখুন, আমিও যেমনভাবে কষছি তোমরাও ঠিক সেমভাবেই কষে নেবে। যখন দেখবে চিকেনের গা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে, তখনই তোমরা এতে অ্যাড করবে পরিমাণ মতো জল। আমি এখানে অল্প একটুই জল ইউজ করেছি, কারণ এই চিকেন কিমাটা তেলের ওপরেই বেসিক্যালি হয়। জলটাকে অ্যাড করার পরে এটাকে এমনভাবেই ফুটতে দেবেন আবারও প্রায় 5 থেকে 6 মিনিট। যেহেতু চিকেন কিমা, তাই সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না বন্ধুরা। তা বন্ধুরা, জল যখন শুকিয়ে আসবে তখন ভেবে নেবেন আমাদের চিকেন কিমা প্রায় রেডি হয়ে। তখন আমরা এতে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচনো। দেওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 মিনিট নাড়াচড়ার পরেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন কিমা। তা বন্ধুরা, এই ছিল আজকে আমাদের রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা ফ্রেন্ডস।